হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা হচ্ছে ক্লাস 11-এর ব্রাদারহুড কবিতাটা যেটা আছে তারই বেঙ্গলি মানে বাংলাতে ট্রান্সলেশনের উপর বেস করে আপলোড করব। এবং আমি কবিতাটা ট্রান্সলেশনের পরে এই কবিতাটির যে মেন যে বিষয়বস্তু সেটাকে কিছুটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওকে, দেখো এই কবিতাটা হচ্ছে গিয়ে লেখক যিনি আছেন তার নাম হচ্ছে গিয়ে অক্টাভিও প্যাজ। তোমাদেরকে একটা জিনিস বলে দিই, তোমাদের কিন্তু যখন কিনা কোশ্চেন অ্যান্সার যখন তোমাদের হবে মানে মানে যখন কোশ্চেন অ্যান্সার দেবে তখন কিন্তু তোমাদেরকে কোনো রকমের প্যারা বা মানে সিন টাইপের কিন্তু কিছু দেবে না, তোমাদেরকে জাস্ট কোশ্চেন তুলে দেবে, ঠিক আছে? সেই রিলেটেড তোমাদের কিন্তু অ্যান্সার এখান থেকে কিন্তু মুখস্থ করে লিখতে হবে। তো আমরা যেটা বাংলাতে করে থাকতাম কি, যে যখন কোনো কবিতা পড়তাম বা গল্প পড়তাম সেই গল্প বা কবিতার নামের সাথে সাথে লেখকের নামটাও তো পড়তাম। তো আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব যে তোমরা প্লিজ কিন্তু কবিতা পড়া বা কবিতা বলো বা গল্প বলো, তোমরা যাই মানে প্রত্যেক কটার কিন্তু লেখকের নামটাও কিন্তু মুখস্থ রাখবে। এতে কি হবে, তোমাদের যখন কিনা দুটো প্যারাতেই চেষ্টা করবে লেখার। কারণ কি, দেখো দেখো আমরা যখন বাংলাতে কোনো একটা কবিতা যখন লিখতাম তখন কি করতাম, মনে করো সাপোজ যদি বলি যে আমি শ্রীকান্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত যদি গল্পটা থেকে মনে করো কোনো কোশ্চেন যদি দেয় তোমাদেরকে, তাহলে আমরা আমার মানে কি করতাম যে এই উক্তিটি বা এই উপরিউক্ত প্রশ্নটি কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সে শ্রীকান্ত গল্পের একটা অংশ বিশেষ, এই একটা আমরা একটা প্যারা করতাম, দেন নেক্সট প্যারাতে তো আমরা অ্যান্সারটা লিখতাম। ঠিক একই জিনিসটাই আমি তোমাদেরকে ইংলিশে করার জন্য রিকোয়েস্ট করবো। এতে কী হবে, যিনি খাতা দেখবেন তিনিও তাহলে বুঝতে পারবেন এবং তিনিও খুব কিছুটা হলেও ইন্টারেস্ট নিয়ে দেখবে তোমাদের খাতাটা। তো এটা একটুখানি শর্ট একটা ট্রিক্স, যেটাতে কিনা নাম্বারটা অনেকটাই বেশি ওঠার চান্সেস থাকে। এবং চেষ্টা করবে যখনই তোমাদের কোনো কোশ্চেন অ্যান্সার লিখবে, যদি দেখো যে একটা কোশ্চেনের মধ্যে দুটো ভাগ ভাগ করা আছে, দুটো কোশ্চেন আছে, দেন চেষ্টা করবে দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু আলাদা আলাদা করে প্যারাতে লেখার, ঠিক আছে? কখনোই একটার মধ্যে কিন্তু দুটো কোশ্চেনের অ্যান্সারকে ইনক্লুড করবে না। এতে কি হবে, আরেকটা ভালো হয়, যখন তোমাদের একটা কোশ্চেনের অ্যান্সার লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেন ওই কোশ্চেনেরই মানে দ্বিতীয় খণ্ডটা যখন তোমরা লিখবে তার আগে কোনো একটা বক্স করে দিলে, বক্স করে পেন দিয়ে দুখানা মাঝখানে দাগ দিয়ে দিলে, এতে কী হবে, যিনি খাতা দেখবেন তিনিও বুঝতে পারবেন যে কোন কোশ্চেনে মানে দুটো কোশ্চেনের অ্যান্সার দুবার তুমি লিখেছো উইদিন প্যারা করে। ওকে, তো তোমাদের কাছে আমার একটাই বলতে গেলে ট্রিক্স বলতে পারো, তোমরা নিতে পারো সেই হিসেবে যে যখনই তোমাদের এরকম ধরনের কোনো কোশ্চেন দেবে তো তোমরা একটা প্যারা সিম্পলি আলাদাভাবে রাখবে উইথ ন্যারেটর, ঠিক আছে? ন্যারেটরের ব্যাপারে কিছুটা বলবে, মানে ধরো এই কবি মানে যেমন বললাম তোমাদেরকে আমি শ্রীকান্ত আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেটা বললাম সেইভাবে একটুখানি তুলে ধরার চেষ্টা করবে। ওকে, চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক এই কবিতাটাকে রিগার্ডিং। দেখো প্রথমে কি বলছে, আই এম আ ম্যান, আমি হচ্ছি একটা মানুষ। লিটল ডু আই লাস্ট, অল্প সময়ে আমার আয়ুকাল। অ্যান্ড দ্য নাইট অ্যাজ এনরমাস, কিন্তু এই রাত্রিটা বিশাল। বাট আই লুক আপ, কিন্তু আমি দেখলাম, দ্য স্টার্স রাইট, তারারা লিখে চলে। আর নোয়িং আই আন্ডারস্ট্যান্ড, যেটা আমরা জানলেও বুঝতে পারি, না জানলেও বুঝতে পারি। আই টু অ্যাম রিটেন, আমার ভাগ্য লেখা হয়েছে। অ্যান্ড দিস ভেরি মোমেন্ট, এবং ঠিক এই মুহূর্তেই সামওয়ান স্পেলস মি আউট, কেউ একজন বিশদভাবে আমার ভাগ্যলিপি লিখে ফেলছে। কবিতাটা খুবই ছোট, কিন্তু বন্ধুরা তোমরা যদি কবিতাটার যদি মানে মেন যদি বিষয়বস্তুটা যদি বুঝতে পারো, মানে কবি এই যে কটা লাইনের মাধ্যমে কবি একটা বিশাল বড় একটা বার্তা দিয়েছে, যেটা হচ্ছে গিয়ে কবি বলতে চেয়েছেন যে আমরা যে মানুষেরা, আমরা যে যে আমাদের জীবনকে নিয়ে এতটা আমরা উৎসাহী থাকি ঠিকই, কিংবা সবই ঠিক আছে, মানে মানুষের জীবনকাল এখানেতে কবি তুলে ধরতে চেয়েছেন, বলতে চেয়েছেন যে মানুষ যে মানে মানুষ হচ্ছে গিয়ে এমন একজন বক্তা যে কিনা সাধারণ পুরুষও হতে পারে, নারীও হতে পারে। তার যে অস্তিত্ব সেটা কিন্তু একটা সীমাবদ্ধ এবং সময় সীমায় বাঁধা। মানে কোনো মানুষই কিন্তু অবিনশ্বর নয় বা অমৃত নয়, অমৃত খেয়ে তিনি তিনি মানে কেউ কিন্তু অমর নয়। সবাই কিন্তু একদিন না একদিন মারা যাবে, মানে তার যে সময়কাল বা তার যে সীমাবদ্ধতা সেটা কিন্তু একটা সুতোতে বাঁধা আছে বা একটা সময়সীমাতে বাঁধা আছে। এবং আরও কি বলতে চাই, কিন্তু তার চারপাশটা যদি আমরা দেখি, চারপাশটা কিন্তু আমাদের যে জীবনের সময়সীমার থেকেও অনেক
অনেকটাই বড়। এবং আমরা যদি যখন রাত্তিরে আকাশটাকে যখন দেখি, সেই আকাশের মধ্যে থাকা তারাগুলোকে যখন দেখি, সেই তারাগুলোও কিন্তু আমাদের মতো মানুষের জীবনের তুলনায় অনেকটাই সুবিশাল, যারা কিনা অলওয়েজ মানে সর্বদা আমাদের ভাগ্যলিপি করে চলেছে, তাই নয় কি? আর কি বলতে চেয়েছেন যে আত্মলিপির এই বিশেষ মুহূর্তে একজন পাঠক মানে যে পড়ছে তার যে ভাগ্যলিপি রচনা এবং ব্যাখ্যাটা কিভাবে হয়, সেটাই কিন্তু কবি এই কবিতাটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলো। তার মানে যদি তোমরা যদি ভালোভাবে যদি বুঝতে মানে বলতে চাও, তাহলে সেটা তোমরা বলতে পারো যে নিজের উপলব্ধি দিয়ে তিনি বোঝেন যে তার ভাগ্যলিপিটাই আগে থেকে পূর্ব নির্ধারিত, মানে আমাদের সাথে যেগুলো ঘটছে সেগুলো কিছুটা হলেও আমাদের ভাগ্যে আগে থেকেই তো পূর্ব নির্ধারিত অবস্থা সিচুয়েটেড আছে, মানে অবস্থিত আছে নাকি, তাই নয় কি? তো এই জিনিসটাকে মানে একটা সুন্দর একটা বার্তা কবি এই কবিতাটার মাধ্যমে বোঝাতে চেয়েছেন এবং আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। দেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো কোনো অসুবিধা থাকলে, এবং তোমাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও অনেক টিউটোরিয়াল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ওকে, আমি আমার লিঙ্ককে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, শেয়ার করে দেবো, যেখানে যার মাধ্যমে কিনা তোমরা তোমাদের টিউটোরিয়াল রিলেটেড অনেক কিছু ছবি পেতে পারো, যেগুলো কিনা তোমাদের পারিপার্শ্বিক যে যারা থাকবে স্টুডেন্ট বলো বা যারা থাকবে তাদের কিছুটা হলেও হেল্প হবে বা তোমার নিজেরও হেল্প হতে পারে। তো আমার ফেসবুক পেজে আসার জন্য আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমার সাথে কানেক্ট হতে পারো। ওকে, তো বন্ধুরা, কিপ প্র্যাকটিসিং, টেক কেয়ার, গুড বাই, ভালো থেকো।